একটা আওলা বাঁচবে। আর তারও চেয়ে বড় কথা, এই গণভোটের কি মূল্য আছে, কি মূল্য আছে? গণভোট আপনি করলেন, হ্যাঁ জয়যুক্ত হইলো, ইলেকশনে মনে করেন বিএনপি আসলো, আমি কথায় কথা বলতেছি, ধরেন বিএনপি আসলো, বিএনপি কি বলবে? আমরা বাস্তবায়ন করবো যেটা নিয়ে আমি জনগণের কাছে গেছিলাম। সে জনগণের কাছে কি নিয়ে গেছিল? সে গেছিল 31 দফা নিয়ে। সে বলবো 31 দফার সঙ্গে যা যা মিলে ওইগুলি মিলামো, বাকিগুলি আলহামদুলিল্লাহ। গণভোট কি নিয়ে হবে সেটা কি আপনার কাছে পরিষ্কার? গণভোটে আপনার ধরেন তারা যদি বলে যে আমাদের জুলাই সনদ নিয়ে আলোচনা করো, জুলাই সনদের ইস্যু হলো আপনার এতগুলি 84টা প্রশ্ন। এখানে হা না ভোটে জনগণ কিভাবে বলবে? শুনেন, একাধিক প্রশ্নের উত্তর এক কেবলমাত্র হা নাতে দেওয়া যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ছোট্ট এক্সাম্পল। আপনাকে কেউ বললো, অথবা আমাকে কেউ বললো, আপনার দোষ নেই, আমার কথা বলি, কারণ আমাকে আপনি বললেন ভাই আপনি যে আগে বউ পিটাইতেন এখনো কি পিটান? বলেন এই প্রশ্নের হা না কোনো উত্তর আছে? আমি যদি হা বলি তাহলে আমি আগেও পিটাইতাম, এখনও পিটাই। আর যদি না বলি তাহলে আমি আগে পিটাইতাম, কিন্তু এখন পিটাই না। উত্তর হলো একাধিক প্রশ্নের হা নাতে উত্তর হয় না। আর এখানে 84টা প্রশ্ন, আপনি কি বলবেন? বলেন উচ্চ কক্ষ, উচ্চ কক্ষে পিয়ার হবে। আমি হয়তো উচ্চ কক্ষ চাই, কিন্তু উচ্চ কক্ষে আমি পিয়ার চাই না। আমি এটা কেমন করে হানাতে আমি দেবো? বুঝান আপনি আমার এটা? একটা প্রশ্নই বললাম, একটা প্রশ্নই আপনি উত্তর দেন আমাকে। তাহলে হানা বা মানে গণভোটের ভবিষ্যৎ কি এক বাক্যে? গণভোটের ভবিষ্যৎ ভয়ঙ্কর, একটা আওলা বাঁচবে। আর তারও চেয়ে বড় কথা, এই গণভোটের কি মূল্য আছে, কি মূল্য আছে? গণভোট আপনি করলেন, হ্যাঁ জয়যুক্ত হইলো, ইলেকশনে মনে করেন বিএনপি আসলো, আমি কথায় কথা বলতেছি, ধরেন বিএনপি আসলো, বিএনপি কি বলবে? আমরা বাস্তবায়ন করবো যেটা নিয়ে আমি জনগণের কাছে গেছিলাম। সে জনগণের কাছে কি নিয়ে গেছিল? সে গেছিল 31 দফা নিয়ে। সে বলবো 31 দফার সঙ্গে যা যা মিলে ওইগুলি মিলামো, বাকিগুলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান। আপনার কাছে আসতে চাই, বিএনপির 31 দফার প্রশ্ন যখন আসলো, জুলাই সনদের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। প্রধান উপদেষ্টা আইন জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এমন বক্তব্যকে পলিটিক্যাল ইমোশন বলে উল্লেখ করেছেন সালাউদ্দিন আহমেদ। আমি জানতে চাই, জুলাই সনদ নিয়ে বিএনপির পলিটিক্যাল রিয়েলিটি অর্থাৎ বাস্তব চিন্তা কি? সেটা কি মাসুদ কামাল ভাই যেমনটি বললেন তেমনটি, নাকি অন্য কিছু? না, তেমনটি আসলে জুলাই সনদ বিএনপি এখানে অংশগ্রহণ করেছে, আলোচনা করেছে এবং স্বাক্ষর করেছে। দ্যাটস মিন জুলাই সনদকে আমরা গ্রহণ করি। কিন্তু বিএনপির যে 31 দফা, আপনি 31 দফাটা একটু পড়ে দেখবেন যে ওই 31 দফার মধ্যেই কিন্তু জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব সেগুলো সন্নিহিত। জুলাই সনদের অনেক বছর আগেই বিএনপি 31 দফা দিয়েছে। যেই 31 দফার আলোকে যদি একটা দেশ গড়ে তোলা হয়, তাহলে ওই জুলাই সনদের খুব একটা প্রয়োজন পড়ে না। মানে ক্ষমতা যাওয়ার পরে তাহলে ধরেন যেই দুইটা বই আগে বিএনপি হাতে নিবে, জুলাই সনদ আগে নিবে নাকি 31 দফা আগে একসাথে যুগোৎপদ ভাবে চলবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একেবারেই শেষ মুহূর্তে শেষ প্রশ্ন মাসুদ কামাল ভাই আপনার কাছে। আপনি জানেন যে আজকে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় বলা হচ্ছে যে যারা নির্বাচন করবেন তাদের আয় ও সম্পদের বিবরণী দাখিল করা হবে। প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর প্রথম সপ্তাহে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যদের আয় এবং সম্পদের বিবরণী জনগণের সামনে উপস্থাপন করবেন। আপনি আর কতদিন আমরা অপেক্ষা করব সেই সম্পদ বিবরণী পাওয়ার জন্য? আপনাকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনো লাভ নাই। প্রধান উপদেষ্টা তিনি বলছিলেন, উনি নিজে দিচ্ছেন, অন্যদের আলাপ বাদ দেন, উনি নিজে দিয়েছেন। কেন দেননি জানেন? দেওয়ার সুযোগ নেই, এই জন্য দেননি। দিলে পরে ধরা খাবেন, এই জন্য দেন নাই। এর মধ্যে তারা যা যা করছে, মানে যখন তারা বলছে এইগুলো, তখন তো খাওয়া খাওয়াই শুরু হয় নাই। যখন খায়া মজা পায়ে ফেলেছে, এখন খায়া ফেলেছে ভাই, বাইরে করবো কম করে, এই জন্য আর কেউ দেয় না। বেসিক্যালি থিওরিটিক্যালি যারা না দিচ্ছে এবং দেয়নি, ওইরকম প্রতিশ্রুতি সত্ত্বেও তারা সে প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের কাছে, জাতির কাছে। জাতির কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর যারা না দেয়, আপনি থিওরিটিক্যালি ধরে নিতে পারেন তারা সবাই চোর।